আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে এসেছি আমাদের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে একটি নতুন নমুনা প্রশ্ন নিয়ে। তো চলো বন্ধুরা, আজকে আমাদের এই নমুনা প্রশ্নটি শুরু করা যাক। তার আগে তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দিবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। তো এক নম্বরের বন্ধুরা, আমাদের সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। এখানে আমাদের এখানে রয়েছে এমসিকিউ গুলো। ক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের সাথে কেমন ব্যবহার করতেন? মদ ব্যবহার, খারাপ ব্যবহার, ভালো ব্যবহার, অন্য ব্যবহার। খ, যত পায় আরো চাও, এর নাম কি? লোভ, অপচয়, শান্তি, ভালোবাসা। গ, সুন্দর স্বভাব ও ভালো চরিত্রকে আরবিতে কি বলে? মোনাজাত, আখলাক, ইবাদত, সালাত। ঘ, সত্যিকার মুমিনের চরিত্র কেমন? সুন্দর, অসুন্দর, মিথ্যাবাদী, অলস। যে সত্য কথা বলে তাকে কি বলা হয়? সততা, সৎ, সত্যবাদী, সত্যবাদিতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম কি? মরিয়ম, আমিনা, আসিয়া, ফাতেমা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে নবুয়ত লাভ করেন? 40 বছর, 45 বছর, নাকি 50 বছর, নাকি 52 বছর? বর্গীয় জ, হিলফুল ফুজুর কত বছর স্থায়ী ছিল? 10 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর। মিশর ছেড়ে হযরত মুসা আলাইহিস সালাম কোথায় গিয়েছিলেন? ইরাকে, ইরানে, সিরিয়া, মাদায়ানে। হযরত ইসহাক আলাইহিস সালামের পিতার নাম কি? হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম। এরপরে আমরা সঠিক শব্দ দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করে এই দ্বিতীয় আইটেমটি দেখব। ক, কোরআন মাজিদে ঢ্যাশ জন নবী রাসূলের নাম রয়েছে? খ, মায়ের পায়ের নিচে সন্তানের ঢ্যাশ। গ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর অটল বিশ্বাস ছিল। ঘ, মন্দ স্বভাব ও খারাপ চরিত্রকে ঢ্যাশ চরিত্র বলা হয়? হিলফুল ফুজুল শব্দের অর্থ ঢ্যাশ সংঘ। 3 নাম্বার, সত্য বা মিথ্যা নির্ণয় করো। তো এখানে যে বাক্যগুলো থাকবে সেগুলো কোনগুলো সত্য এবং কোনগুলো মিথ্যা সেগুলো আমাদের নির্ণয় করতে হবে। যেমন ক, লোভ আমাদের অনেক ক্ষতি করে। খ, পরনিন্দা ভয়ের সমাজে বন্ধুত্ব সৃষ্টি হয়। গ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল খুবই সুন্দর। ঘ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর বয়সে নবুয়ত লাভ করেন। শ্রম মানে কাজ করা, পরিশ্রম করা। এরপরে বন্ধুরা আমাদের 4 নাম্বার আইটেম, বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করব। এখানে আমাদের বাম পাশে কিছু বাক্যাংশ রয়েছে, সেগুলো আমাদের ডান পাশের সাথে মিলকরণ করতে হবে। তো এখানে বাম পাশে রয়েছে যেমন ক, শিক্ষক সৎ ও ন্যায়ের পথে। খ, চরিত্র ভালো হলে। গ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করেন। ঘ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফুজুল গঠন করেন। তো এখানে ডান পাশে আমাদের যেমন রয়েছে 14 বছর বয়সে জীবন সুন্দর হয়। 15 বছর বয়সে জীবন সুন্দর হয়, দয়ার উজ্জ্বল আদর্শ। 40 বছর বয়সে, এবং এখানে সর্বশেষে দুটি রয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এবং এইদিকে রয়েছে চলতে শিখায়। এরপরে বন্ধুরা আমাদের পরবর্তী আইটেম হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এখানে আমাদের প্রশ্নগুলো দেখে নিই। ক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন? খ, পৃথিবীর সর্বপ্রথম ও সর্বশেষ নবীর নাম কি? গ, ওয়াদা পালন করা মানে কি? ঘ, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা ও মাতার নাম কি? মুহাম্মদ শব্দের অর্থ কি? চ, আমরা কাজের লোকদের সাথে কেমন ব্যবহার করব? ছ, হিলফুল ফুজুল কি? বর্গীয় জ, নারীদের মধ্যে এবং পুরুষদের মধ্যে কে কে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন? জ, প্রাচীনকালে মিশরের বাদশাকে কি বলা হতো? নিও, মুসা আলাইহিস সালাম কার ঘরে এবং অর্থ ব্যয় লালিত? তো এরপরে বন্ধুরা আমরা চলে যাবো আমাদের পরবর্তী আইটেম, বর্ণনামূলক প্রশ্ন। তো এখানে যে কোনো 5টি বর্ণনামূলক প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। তো আমরা প্রশ্নগুলো দেখে নিই। ক, সচ্চরিত্র কাকে বলে? উদাহরণ দাও। খ, প্রতিবেশী কারা? আমরা প্রতিবেশীর সাথে কেমন ব্যবহার করব? ক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও বংশ পরিচয় সম্পর্কে লেখো। ঘ, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে অন্যের অধিকার সংরক্ষণ করেছেন বর্ণনা করো। পরনিন্দা বলতে কি বুঝো? পরনিন্দার 5টি কুফল আলোচনা করো। চ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাকর ও শ্রমিকদের সম্পর্কে কি বলেছেন তার বর্ণনা দাও। ছ, কিভাবে ফেরাউন কিভাবে মারা যায় তার বর্ণনা দাও। এবং সর্বশেষ প্রশ্ন, কোন নবীর ওপর তাওরাত নাজিল করা হয় তার সম্পর্কে যা জানো লেখো। তো সুপ্রিয় বন্ধুরা, সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।